বাংলাদেশে মানুষ আছে এখন 17,46,00,000। কত? ভোটার আছে 11 কোটি। আর 20 বছর থেকে 37 বছর বয়সের তরুণ আর যুবক আছে মাত্র 3 কোটি। এরা বাংলাদেশের ফোর্স। আর সারা বাংলাদেশ চালাচ্ছে 1870 জন। কতজন? মাত্র 1870 জন। তারপর আরো ছোটখাটো কর্মকর্তা যত আছে, টিএনও ইউএনও সব মিলায় ধরেন 3000। কত? মানুষ 17,46,00,000 চালাইতেছে কতজন? আরে বলবেন না মিয়া সাহেব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে এই 3000 মানুষকে 17 কোটি জনগণ বছরে ঘুষ দিচ্ছে 12,000 কোটি টাকা। কত? 12,000 কোটি টাকা দিচ্ছে এই 17 কোটি মানুষ, মাত্র 3000 মানুষ। কত মানুষকে? 12,000 কোটি টাকা। 1 টাকা 2 টাকা, 12,000 কোটি টাকা আপনারা শুধু ঘুষ দিচ্ছেন। এই যে 3000 লোক, এরা প্রত্যেকে উচ্চ শিক্ষিত, অধিকাংশই বিসিএস ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং অনার্স, এবং অনেকেই ক্যামব্রিজ এবং অক্সফোর্ড থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে। তো দুর্নীতি কেন করছে? কারণ তাকে যে শিক্ষায় শিক্ষিত করেছেন, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তারপর বিলেত সফর করে আসলো দেশে, এমন শিক্ষা দিতে পারেন নাই যে শিক্ষা তার ভিতরে পরকালের ভয় বিশ্বাস সৃষ্টি করবে, কবর আযাবের কথা শিখাবে, কিংবা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে, তা তারে শিখান নাই। সেজন্য সে দুর্নীতি করে, চুরি করে, জনগণেরটা মেরে খায়। আমি খুব বেশি সময় নিব না। আপনারা জানেন আজকে আমার জুমার সময় আসার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে আমি হেলিকপ্টার নিয়ে আসতে পারি নাই, এভিয়েশনের সমস্যার কারণে। আমি আমার পিএস কে বলেছি ওরা যে ভাড়ার টাকা দিয়েছে তা আগে রিটার্ন করো, আমি যেন মাহফিলে যাওয়ার আগে টাকা রিটার্ন হয়। আমি এসে শুনলাম টাকা রিটার্ন পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমি বাইয়ার এসেছি বাংলাদেশ বিমানে। আমি ভুলেও বিমানে উঠতে চাই না। সবচেয়ে ওই যে এমপি সাহেব বললো দুর্নীতি, দুর্নীতির একটা আখড়া হচ্ছে বিমান। কখনো বিমানকে তার নির্ধারিত সময় আমি টেক অফ করতে দেখি নাই। এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে, বুঝতে পারছেন? আমার 1 ঘন্টা ফ্লাইট লেট হয়েছে। আপনারা কষ্ট করে বসে আছেন। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। কারণ কি বিষয়ে আলোচনা শুনতে চান আপনারা? আপনাদের জনপ্রতিনিধিতা আমার কাছে দাবি করেছে। দুর্নীতি, ঘুষ, সহিংসতা, সন্ত্রাস, এগুলোর ব্যাপারে কোরআন সুন্নাহর সমাধান কি সেটা জানতে চেয়েছে জনপ্রতিনিধি। তো যেহেতু জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধি, সেজন্য আমি মনে করি এটা আপনাদেরও কথা। আসুন সেই কথাগুলি শুনবেন। ভূমিকাতে শুরুতেই যে কথাটি বলবো, আপনারা যে স্টেজটা করেছেন এটা মনে হয় পৃথিবীর 8ম আশ্চর্য। দেখেন অবস্থা, সামনে কিছু লোক বসে আছে, ইমামের আগে যদি মুসল্লি যায় তো কেমনে হয়? আপনারা আমার দিকে ঘুরে বসেন, ইউটার্ন দেন, ইউটার্ন। এখন সুন্দর হয়েছে, ঠিক কিনা? ইউটিউবারদেরকে বলবো তোমরা বসে যাও। হ্যাঁ, তোমাদের ডিস্টার্ব হবে না ইনশাআল্লাহ। ওদের ইনস্ট্রুমেন্ট আবার নষ্ট করবেন না। সম্মানিত সুধী, আমরা আজকে কোরআন কারীম থেকে কথা শুনব। তা হবে আমাদের দিক ও নির্দেশনা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে। বলেন আলহামদুলিল্লাহ। ভূমিকাতে যে কথাটি না বললেই নয়। এই যে এসেছেন, বসে আছেন, কি জন্য? বাংলাদেশে এখন কথা উঠে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে লাভ কি? অনেকের গায়ে যন্ত্রণা হচ্ছে, মাহফিল বাড়তেছে, পালা গান কমতেছে, যাত্রা থিয়েটার কমতেছে। তাদের মনের যন্ত্রণা কোথায় তা বুঝি, মানুষের যে ভিতরের যন্ত্রণা কোথায় এটা আমি বুঝি। তাদের যন্ত্রণা হচ্ছে মাহফিল বাড়তেছে, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ।
এই জন্য তাদের এখন যন্ত্রণা হচ্ছে, মাহফিল কেন বাড়তেছে, গান বাদ্য কেন কমতেছে। শুনেছেন আপনারা কে যে বলেছে, ঠিক কিনা? মাহফিল যত বাড়বে আল্লাহর রহমত তত বাড়বে, এটা বিশ্বাস করেন? কথা বলেন। কোরআনের মাহফিল যত বাড়বে তত রহমত এবং বরকত আসবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে আপনাদের? দেখুন তো, নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সারা পৃথিবীকে আঘাত করেছে। যুক্তরাজ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট, প্রতি 15 জনের একজন করোনা আক্রান্ত যুক্তরাজ্যে। আর যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে 7 থেকে 8,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ইটালিতে নতুন করে কয়েক লক্ষ লোক করোনায় আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পার্শ্ববর্তী ভারতে ওমিক্রনের আঘাতে তছনছ হয়ে যাচ্ছে, বাংলাদেশ কেন নিরাপদ? তাকে একটিবার চিন্তা করছে? খেয়াল করেন, দেখুন আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। এত মসজিদ কোথাও নাই বাংলাদেশের যত মসজিদ, এত মাদ্রাসা কোথাও নাই বাংলাদেশের যত মাদ্রাসা। সেজন্য আমি বলবো, করোনার ভয়াবহ আযাব থেকে বাংলাদেশ বেঁচেছে, এটা কোনো রাজনৈতিক কৃতিত্ব কারণ নয়। তার কারণ একটাই, লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আর গোটা বাংলার জনপদগুলোতে কোরআনের মাহফিল হচ্ছে বলেই করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচেছে। বিশ্বাস করেন? কারণ মানুষ যখন কোরআন কারীমকে কেন্দ্র করে বসে তাদের ঈমান বাড়ে। কি বাড়ে? কোরআন শরীফ শুনলেও ঈমান বাড়ে, যদি ঈমান থাকে। যার নাই তার তো আবার বাড়বে না। কথা বুঝতেছে? আপনাদেরকে আরেকটা আদব বলে দিই, কোরআন কারীমের স্টেজে আপনারা কখনো জুতা নিয়ে উঠবেন না, খালি পায়ে উঠবেন। এটা আদব স্টেজে। যারা জুতা পায়ে উঠেছেন জুতাগুলো খুলে পিছে রেখে দেন। সম্মানিত সুধী, তাহলে যে কথা বলছিলাম, কোরআন কারীম শুনলেও ঈমান বাড়ে, শোনালেও ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তো তাদের ঈমানটা বেড়ে যায়। তা আপনাদের ঈমান বাড়তেছে? কথা বলেন। মাতো না ভাই, বাড়তেছে। 2, আপনারা ব্যবসা, চাকরি, দোকান পাট, বাড়ি, ঘর, অফিস, আদালত সবকিছুকে পরিত্যাগ করে ফিরলেন কোথায়? কোরআনের দিকে। এই যে প্রত্যাবর্তন করলেন, এটা তওবা। এটা কি? তওবা মানে রুজু, তওবা মানে কি? প্রত্যাবর্তন। আপনারা দুনিয়া থেকে প্রত্যাবর্তন করলেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, এটা তওবা। এটা কি? ঈমান আর তওবা যখন একত্রিত হয়ে যায় তখন কি হয়? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমান আনতো আর তওবা করত, আমি আকাশ ও জমিনের বরকতে সব দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে কোরআনের মাহফিল হলে ঈমান বাড়ে, তওবা হয়, আর যত ঈমান আর তওবার চর্চা হয় বরকতের দরজা খুলতে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে যারা নীতি নির্ধারক বাংলাদেশের, তাদেরকে আমার রিকোয়েস্ট, থ্রেট না রিকোয়েস্ট, করোনা যত বাড়ুক মাহফিল যেন বন্ধ না হয়, মাদ্রাসা যেন বন্ধ না হয়, মসজিদ যেন বন্ধ না হয়, বরং নাইট ক্লাব বন্ধ করা হোক, জুয়ার আসর বন্ধ করা হোক, মদের বার বন্ধ করা হোক, সিনেমা হল বন্ধ করা হোক,
স্টেডিয়ামের খেলা বন্ধ করা হোক, কোরআনের মাহফিল হবে, রহমত বাড়বে, বরকত হবে, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আল্লাহ না করুন মাহফিল যদি বন্ধ হয়ে যায়, কোরআনের দাওয়াত তো বন্ধ হবে না, ঠিক কিনা? যারা কোরআনের দাওয়াত দেয় তারা কোনো না কোনো উত্তম উপায়ে দাওয়াত চালিয়েই যায়। আমি যখন করোনাতে বসেছিলাম অনেকগুলো টক শো করেছি, আপনারা দেখেছেন। আলহামদুলিল্লাহ, টক শো গুলোতে যারা এসেছে অবিশ্বাসী, সংশয়বাদী, তাদের শোচনীয় পরাজয় ঘটেছে। এখন আর ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছি না, এটা একটা ভালো লক্ষণ, ঠিক কিনা? আপনারা যে আসতে পারলেন, খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি। শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলাচে মুন্ডারাও বেজার। শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, রোদ লাগতেছে, শরীর জ্বলতেছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা আজকে প্রত্যয় করে নিচ্ছি না, আমরা কিছুক্ষণ পর মুনাজাত করেই বিদায় দিব। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে এই হাজার হাজার জনতা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা করে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াতের ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে দুটো আলোচ্য বিষয় আমরা পাই, একটি হচ্ছে খাশিয়াত, আরেকটি হচ্ছে সোহবাত। একটি হচ্ছে খাশিয়াত, আল্লাহর ভয় অন্তরে পোষণ, এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আরেকটা হচ্ছে সোহবাত, অর্থাৎ আপনার নেতা কেমন হবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কথা বুঝেন নাই? আপনি যদি ভালো হন, নেতা যদি ভালো না হয়, তো সমাজ দুর্নীতিমুক্ত হবে না। আপনি সুফি দরবেশ থাকবেন, চুরি চামারি তো নেতা করবে। এর জন্য আল্লাহ তাআলা দুইটা ফর্মুলা দিয়েছেন, নিজে ভালো হও, ভালো নেতার সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। তো কয়টা বিষয়? দুইটা, একটা খাসিয়াত আর একটা কি? সোহবাত। এই বিষয়গুলো ভালো করে আপনাদের বুঝতে হবে। সম্মানিত সুধী, প্রথম হচ্ছে খাসিয়াত বা আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে চলে আসে আর তখন লোকটি গুনার কাজ ছেড়ে দেয়, এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়া যখন মানুষের মধ্যে আসে, সে মুত্তাকি হয়ে যায়। কি হয়ে যায়? খুব ভালো করে বুঝেন, সে কি হয়? প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? সবকিছুর মূল ঈমান। আল্লাহ যত জায়গায় কোরআন কারীমে বলেছেন আল্লাহকে ভয় করো, কোন কাফের মুশরিককে বলেন নাই, মুমিনকে বলেছেন। সবচেয়ে বড় কথা, কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুসলমান হতেও বলেন নাই, বরং অবিশ্বাসী কাফের মুশরিককে বলেছেন তোমরা ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলাম গ্রহণ করো, মুসলিমকে বলেছেন আল্লাহকে ভয় করো। আমি কথাটা বুঝাতে পারি নাই? সবকিছুর আগে কি?
জোরে বলতে হবে ঈমান। কোরআন কারীমে সব জায়গায় আল্লাহ তাআলা মানুষকে, অবিশ্বাসীকে, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো। ঈমান আনলে মানুষ হয় মুমিন। কি হয়? মুমিনকে বলেছেন ইসলামে প্রবেশ করো, মুসলিম হও। সুবহানাল্লাহ। আর মানুষ যখন মুমিন হয়ে ইসলামে প্রবেশ করে তখন তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আর আল্লাহ বলেছেন এই ভয়টা বাড়াও। যত বেশি আল্লাহর ভয় অন্তরে আসবে, মানুষ অপরাধ প্রবণতা থেকে মুক্ত হয়ে পবিত্রতা, পূর্ণতার দিকে ধাবিত হতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক কি না? প্রথম কি? ঈমান। আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই কথাটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন মুমিনকে। কাকে বলেছেন? মাত একটু জোরে মাথা যায় না? কাকে বলেছেন? আপনাদের গরম লাগতেছে, আল্লাহর কাছে একটু বাতাস চান, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমাহ। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমাহ। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমাহ ওয়া তাকাব্বাল দুআআনা বিওয়াসিলাতি হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটু ধৈর্য ধরেন, আল্লাহ ঠান্ডা করে দিবেন আপনাদেরকে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন আল্লাহকে ভয় করো। ঠিক কি না? একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর কুলু কাওলান সাদীদা, আর কুলু কাওলান লাইসা ফিহি ইওজাজ। আর সোজা কথা বলো, সিধা কথা বলো, সত্য কথা বলো, স্ট্রেট কথা বলো। যে কথায় বক্রতা আছে সেই কথা বলো না। হক কথা বলার ক্ষেত্রে পিঠ বাছাইও না, পাশ কেটে যেও না। যা হক, যা সত্যতা বলে দাও। ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, কথা যত সিধা তত বেশি অসুবিধা। ঠিক কি না? কথা যত সিধা তত বেশি অসুবিধা। এই অসুবিধাকে আমাদের পরোয়া করা যাবে না, সত্য কথা বলে যেতে হবে। সত্যের পক্ষে কে? সর্বশক্তি দিয়ে বলেন, সত্যের পক্ষে কে? তাহলে আল্লাহ ভয় করতে বলেছেন, ঠিক কিনা? কাকে বলেছেন? মুমিনকে। মুমিনকে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার ভাইরা, কেন আল্লাহকে ভয় করবেন? ভালো করে খেয়াল করেন। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে অনেকগুলো বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও মুমিনকে বলেছেন সালেহিন, কোথাও মুমিনিন, কোথাও জাহিদিন, কোথাও মুহসিনিন, কোথাও মুহসানিন, কোথাও মুখলিসিন, কোথাও মুহসিনিন। কিন্তু কোরআন কারীমের ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে প্রথম যে বিশেষণে বিশেষিত করেছেন তা হলো হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর কাছে মুমিনের সবচেয়ে প্রিয় বিশেষণ হলো কি? এত আস্তে বললেন, মুত্তাকিন। এখন একজন লোক যখন ঈমান আনে তখন সে হয় মুমিন। কি হয়? মুমিন হবার পর সে বেহেশতে অবশ্যই যাবে, তবে কোনো গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। বুঝলেন না? বেহেশতে যাবে, কারণ আল্লাহর সাথে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। আল্লাহর হাবিবের উম্মত যে একবার হয়ে যাবে, ঈমানের সাথে যদি তার মৃত্যু হয়
সে যত বড় গুনাহগার হোক সে বেহেশতে যাবেই যাবে। তবে ফার্স্ট চান্সে না গেলেও সেকেন্ড চান্স, ঠিক কিনা? আল্লাহর সাথে তার হাবিবের এটা চুক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ পাক আপনাকে হাসরে এত দিবেন আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। অর্থাৎ হাসর ময়দানে আপনি রাসূলের প্রত্যেকটা দরখাস্ত আবদারকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবে। সূরা দোহাতে এই আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, সাহাবা একরামকে আল্লাহর হাবিব ডেকে বললেন, আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন কাল হাসর ময়দানে যতক্ষণ আমি রাসূল রাজি না হব আমার কথা তিনি শুনতেই থাকবেন। তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূলুল্লাহ রাজি হব না। রাসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ রাসূল তখন আল্লাহকে ডাক দিয়ে জান্নাতে বলবেন, ইয়া রাব রাদিতু, আমার মালিক রাজি হয়ে গেলাম। তোমার সাথে জাহান্নামের কোথায়? আমার কালেমা একবার পড়েছে মনে প্রাণে এইরকম একজন উম্মত নাই, সব জান্নাত চলে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় তোমাদের? আরেকটু জোরে ঈমান আনলে মুমিন বেহেশতে অবশ্যই যাবেন, তবে ফার্স্ট চান্সে নয়, সেকেন্ড চান্সে আযাব পেয়ে যেতে হবে। কথা বুঝতেছেন? বুঝতেছেন? তাকওয়া কেন অর্জন করবেন সেই ফজিলতটা বুঝাচ্ছি। আর তাকওয়া অর্জন করলেই মানুষ আর দুর্নীতি করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে আসলে দুর্নীতি করা যায় না, চুরি করা যায় না, খাদ্যে ভেজাল মিশানো যায় না, ঘুষ খাওয়া যায় না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে দুর্নীতি আর ঘুষ। বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীনের পর দুঃখ করে তার এক বক্তব্যে বলেছিলেন, পাকিস্তানিরা কিছু রেখে যায় নাই, সব লুটপাট করে নিয়ে গেছে, শুধু চোরগুলো রেখে গেছে। ওরা যদি চোর চোরটাগুলো নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধুর জীবনে সবচেয়ে ঐতিহাসিক ভাষণগুলোর মধ্যে আমার মনে হয় এটা সবচেয়ে ঐতিহাসিক ভাষণ। আপনারা কি বলেন আওয়ামী লীগ নেতারা আমি জানি না, দুঃখ করে বলেছেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, শুধু রেখে গেছে চোর আর দুর্নীতিবাজগুলো। যদি এইগুলোর সাথে নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। সেই 50 বছরে বাংলাদেশে চোর আর দুর্নীতিবাজ বাড়তেছে না কমতেছে? তার মূলভূত কারণ কি তাও বলবো, তার সমাধান কি তাও বলবো ইনশাআল্লাহ, এবং তা বলবো আল্লাহর কোরআন কারীম থেকে। প্রিয় সুধী, তার ঈমান আনলে মুমিন, কিন্তু আপনার গ্যারান্টি নেই বেহেশতে যাবেন একদিন। ফার্স্ট চান্সে না, সেকেন্ড চান্সে হতে পারে। আপনাকে সেকেন্ড চান্সে জান্নাত চান না ফার্স্ট চান্সে? আপনাদের মধ্যে কেউ ভ্রমণ বিলাসী থাকতে পারেন যে সেকেন্ড চান্সে তো জান্নাত পাবো চিরকালের জন্য, তাহলে ফার্স্ট চান্সে একটু জাহান্নামে যে দেখলাম আবু জেহেল আবু লাহাব কই আছে, কি অবস্থা, সাক্ষাৎ করা আশা আছে নাকি? না, আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই। সুবহান। ঈমান আনার পর আপনি মুমিন। যখন আপনি আল্লাহর হাবিবের শরীয়তের বিধানগুলোকে মেনে নেবেন, মস্তক নত করে তার নাম ইসলাম, আপনি হয়ে যাবেন মুসলিম। তখন আল্লাহর পক্ষ থেকে আপনাকে বেহেশতে যাওয়ার সুযোগ দেওয়া হবে ফার্স্ট চান্সে। তবে হিসাব হবে কঠিন। হিসাব হবে, কথা বুঝতেছেন? কিন্তু আপনি মুমিন হবার পর, মুসলিম হবার পরে যখন জীবনের সকল ক্ষেত্রে আমার আল্লাহর ভয় অন্তরে পোষণ করে চলবেন, আপনি হয়ে যাবেন মুহসিন, মুত্তাকি। আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের এখন করণীয় কি? এইম অফ লাইফ কি হবে? জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আপনারা একটা রচনা পড়ছেন না 9-10 এইম অফ লাইফ? কথা বলেন। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, এগুলো বলছেন, আপনারা লিখছেন, ঠিক কিনা? কথা বলেন না? কিন্তু আসলে আমাদের এইম অফ লাইফ কি হবে? এই পৃথিবীটাই কি আমাদের জাগতিক পৃথিবীটাই কি সবকিছু?
আমরা এই পৃথিবীতে সবকিছু আমরা করব, দুনিয়াদারি, ব্যবসা, চাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব করব, কিন্তু আমরা ইহজাগতিক না, আমরা পরজাগতিক। আমাদের সব কাজকর্ম হবে আখিরাতের জন্য, ঠিক কি না? যারা সেকুলারিস্ট তারা ইহজাগতিক, তারা মনে করে এই জীবনটাই জীবন, এরপর আর কোনো জীবন নেই। না, আমি মুসলিম, আমার বিশ্বাস আমার আসল জীবনটা সামনে, এই জীবনের পর আরেকটি জীবনের শুরু হবে, ওই জীবনের কোনো শেষ না। কথা বুঝতেছেন? তাহলে আপনি মুমিন হবার পর, মুসলিম হবার পর যদি মুত্তাকি হতে পারেন, মুহসিন, আল্লাহ আপনার সাথে ওয়াদা করে ফেলছেন যে আপনাকে আল্লাহ বিনা আযাবে, বিনা হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। তাহলে আমাদের এইম অফ লাইফ কি হবে? শুধু মুমিন হব, মুসলিম হব, না মুহসিন হব? ওই যে মুহসিন হবার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে, যার নাম তাকওয়া। যার নাম কি? আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং মাগফিরাতের দিকে দ্রুত দৌড়াও। সুবহানাল্লাহ। সারা ইউসারিউ মুসারা, প্রতিযোগিতার সাথে দৌড়ানো। সুবহানাল্লাহ। আমরা আখিরাতের জন্য প্রতিযোগিতা করে দৌড়াই না, আমরা প্রতিযোগিতা করি কোথায়? ফুটবল খেলা মাঠে, ব্যবসায়, নির্বাচনে। দেখেন না নির্বাচন নিয়ে কি হচ্ছে বাংলাদেশে? এই যদি হয় গণতন্ত্র আর নির্বাচন, মানুষ মারার নির্বাচন, এই রকম গণতন্ত্রকে তো ঝাড়ু ঝাঁটা দিয়ে বিদায় করা দরকার। আশ্চর্য কথা, মানুষ মেরে ফেলতেছে নির্বাচনে জিতার জন্য। আপনার শেরপুরে এক চেয়ারম্যান প্রার্থী মসজিদ করে দিছে, ফেল করছে, রাতে এসে মসজিদে সব টিন খুলে নিয়ে গেছে। আপনারা এটা দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? দেখেন নাই? মানে ও মসজিদ করছে ভোট পাওয়ার জন্য, যখন ফেল করছে মসজিদ খুলে দিয়ে গেছে। ওর শুধু আখিরাত যায় নাই, দুনিয়া তো গেছে, আখিরাতও গেছে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, সারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দ্রুত দৌড়াও, ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই বেহেশতটা বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? সেই মুত্তাকিদের চরিত্র কি হবে আল্লাহ তা বলে দিয়েছেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ওই সব মুত্তাকি মানুষগুলোর চরিত্র কি? যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা সুখের সময় দুঃখের সময় সম্পদ থাকলেও না থাকলেও মানব সেবায় খরচ করে। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে ভয় পায় মুত্তাকি, সে তো মানুষকে খাওয়াবে, মানুষের মুখ থেকে খাদ্য কেড়ে নিতে পারে না, মানুষের খাদ্যে ভেজাল মিশাতে পারে না, সে ফাইল ঠেকায় দুর্নীতির নামে ঘুষ খেতে পারে না। আমার দৃষ্টিতে পিস্তল ঠেকায় ডাকাতি করা যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ কলম ঠেকিয়ে, ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়া, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গেল, তোমাদের জওয়ানদেরকে লজ্জা দিল, ঠিক কিনা? তাহলে যে আল্লাহকে ভয় পায় মুত্তাকি, সে মানুষেরটা খায় না খাওয়ায়? কথা বলেন। আল্লাহ কি বলছেন? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের সময় দুঃখের সময়, তার অভাব থাকুক সচ্ছলতা থাকুক, সে মানব সেবায় খরচ করে, মানুষকে দান করে।
যে লোকটার চরিত্র এই, সে কি মানুষের খাবার কেড়ে নিতে পারে? জোরে বলতে হবে, কেড়ে নিতে পারে? রিলিফের টিন চুরি করতে পারে? গম চুরি করতে পারে? ফাইল থেকে ঘুষ খেতে পারে? পারে না। খাদ্য ভেজাল মিশাইতে পারে? সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ওযু করতেছেন। সারা দুনিয়ার যুবকদের আইকন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি ওযু করতেছেন। ওযুর পানি ছিল লোহার পাত্রে, আর পাত্র ছিল খাদেমের হাতে। কার হাতে? খাদেমের হাতে। খাদেমের ভুল ক্রমে লোহার পাত্র যে ইমাম হোসেনের চেহারাতে লাগলো, আর সামনের দুইটা দাঁত তৎক্ষণাৎ শহীদ হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ঝরছে, আর তিনি রাগে থরথর করে কাঁপছেন, ব্যথায় রাগে। খাদেম চিন্তায় পড়ে গেছে, করলামটা কি? আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্রী হোসেনের দাঁত শহীদ করে ফেললাম, উপায় তো নাই। আমার ভাইয়েরা, বিচক্ষণ খাদেম, যেমন ইমাম তেমন খাদেম। সে কোরআন শরীফ থেকে পড়তে লাগলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, মুহসিন, আল্লাহর প্রিয় পাত্র, তারা সব সময় রাগ বা গোসাকে হজম করে, তারা রাগ দমন করে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইমাম হোসেন শান্ত হয়ে গেলেন। এবার খাদেম চিন্তা করছে, দাঁতের বদলা দাঁত, জরিমানা তো দিতে হবে, কমসে কম অর্থদণ্ড। এরপর সে সামনে পড়তে লাগলো, ওয়ালাফিনা নিন্নাসি ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর প্রিয় পাত্র, মুত্তাকি, মুহসিন, তারা অন্য মুসলমানকে ক্ষমা করে দেয়। ইমামে হোসেন বললেন, খাদেম কোনো চিন্তা করো না, আমি আল্লাহর রেজামন্দির জন্য রাগ দমন করলাম, তোমারে মাফ করে দিলাম। যারা মুত্তাকি, সুবহানাল্লাহ, মুহসিন, এই হয় তাদের চরিত্র, বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে আমরা যদি মুমিন হই, বেহেশত পাবো, গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। যদি মুমিন হবার পর মুসলিম হই, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে, হিসাব দিয়ে বেহেশতে যেতে হবে। আর যদি আল্লাহকে ভয় করে মুত্তাকি, মুহসিন হই, আল্লাহ ওয়াদা করছেন বিনা হিসাবে, আযাবে, ফার্স্ট চান্সে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আল্লাহর ভয় কিভাবে করবেন? আল্লাহকে যে ভয় পায়, সে তো গুনার কাজ করতে পারে না। পারে? জোরে বলেন, পারে? দেখেন তো আজকে সমাজের এই অবস্থা। দুর্নীতি শুধু বাংলাদেশে তা না, পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে। আমেরিকা বলবেন, সেখানেও দুর্নীতি আছে। তবে আপনারা করেন স্থূল দুর্নীতি, ওরা করে সূক্ষ্ম দুর্নীতি। ওরা কি করে? কি করে? আপনারা নিজেরা চুরি করে নিজেরা খান, আর ওরা সবারটা চুরি করে নিজেদের মধ্যে বন্টন করে। এই হচ্ছে চোরে চোরে বাড়তি। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে হামলা করতেছে আজকে, উগান্ডা, রুয়ান্ডা, নাইজারে, লাইবেরিয়াতে গৃহযুদ্ধ সৃষ্টি করে সেখানে তারা শান্তি মিশনের নামে যে খনিজ সম্পদগুলো লুণ্ঠন করছে। হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাগদাদে তারা হামলা করে খনিজ সম্পদগুলো সব চুরি করেছে। লিবিয়াতে তারা হামলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে লক্ষ লক্ষ নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যারেল পেট্রোল সেখান থেকে চুরি করেছে। মধ্য এশিয়ায় তালেবান জন্মের থেরাপি দিছে। $2.26 ট্রিলিয়ন খরচ হয়েছে। 86,000 কোটি টাকার অস্ত্র ফেলে ভাগছে ছেড়ে মা কেঁদে বাঁচি। এখন দৃষ্টি দিচ্ছে আমাদের বাংলাদেশের দিকে। হুঁশিয়ার করে দিচ্ছি, যুক্তরাষ্ট্র সহ পরাশক্তিগুলোকে হুঁশিয়ার করে দিচ্ছি, 14 কোটি মুসলমানের বাংলাদেশে সবুজ লাল পতাকার দিকে যদি চোখ তুলে তাকাও, চোখ উপড়ে ফেলা হবে। আমার দেশের খনিজ সম্পদে হাত দিতে আসলে সেই কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। বাংলার 1 ইঞ্চি মাটিতে আগ্রাসন চালাতে আসলে বঙ্গোপসাগরে ডুবিয়ে সলিল সমাধি করা হবে তোমাদেরকে। কারণ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহফরহানের বাংলাদেশ,
মাকদুমের বাংলাদেশ, শাহ কারামত আলীর বাংলাদেশ, নাসিরউদ্দিন সিপাহসালার বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশে বিদেশি আগ্রাসী শক্তিকে বরদাস্ত করা হবে না। 14 কোটি মুসলমান স্বাধীনতা রক্ষায় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, সব দেশে দুর্নীতি আছে না, কম বেশি আছে, তবে আমাদের দেশে দেশ হিসেবে অনেক বেশি। এটার একমাত্র কারণ, মূলভূত কারণটা বলে দিই। প্রথম কারণ হচ্ছে যে দুর্নীতি, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, বদমাশি, নৈতিক অবক্ষয়, ড্রাগ এডিকশন, কিশোর গ্যাং, ইফটিজিং এবং মহিলাদের উপর নির্যাতন, নিপীড়ন, সমস্ত হারাম কাজের মূল হচ্ছে আল্লাহর ভয় না থাকা, তাকওয়া না থাকা। যদি তাকওয়া থাকে, মানুষটা পাপ কাজ করতে পারে না। তার ভিতরে যদি বোধ বিশ্বাস থাকে, আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে এবং হিসাব দিতে হবে, সে তখন অপরাধ করতে পারে না। পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো তার থেকে সে নিজকে বিরত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাব বিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে সীমা লঙ্ঘন করলো আর এই দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিল, অপরাধ করলো, পাপ কাজ করলো, আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো বিষয় তার অন্তরে রইল না, জাহান্নাম হলো তার বাড়ি। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় অন্তরে যখন চলে আসে তখন মানুষ চরিত্রবান হয়, নৈতিকভাবে তার উন্নতি ঘটে, তার আত্মিক পবিত্র গুণগুলোর বিকাশ ঘটে এবং সে আকৃতিতে মানুষ হবার সাথে সাথে প্রকৃতিতে প্রকৃত মানুষে পরিণত হয়ে যায়। সেটা ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া কোনোদিনও সম্ভব নয়। সম্ভব? উসুদুল গাবা হাদিসের কিতাব, এটা আসমাউর রিজালের কিতাব, এসেছে একদিন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমরের ছেলে, তিনি মক্কা শরীফে হাঁটতেছেন আর দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। কি নিয়ে নামতেছে? হাজার হাজার বকরি দেখে তার খুব পছন্দ হলো। তিনি রাখালকে বললেন যে বকরি নিয়ে কোথায় যাচ্ছ? বলে চারণ ভূমিতে। তিনি বললেন আমার খুব পছন্দ হয়েছে তোমার বকরিগুলো, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল জবাব দিল, হুজুর বিক্রয়ের তো ক্ষমতা আমার নাই, অথরিটি নাই, কারণ এই বকরিগুলোর একজন মালিক আছে, আমার কাজ শুধু চারণ ভূমিতে নিয়ে যাওয়া, ফিরিয়ে আনা। ইবনে ওমর তার তাকওয়া, তার চরিত্রকে যাচাই করতে চাইলেন, বললেন তুমি যদি একটা বকরি বিক্রি করে টাকাটা তোমার পকেটে থাকবে, মালিক কি খুঁজে পাবে এত বকরির মধ্যে একটা কম? বলে যে না, সে বড্ড চালাক, সে আউটপুট করার সময় গনে, ইনপুটের সময় আবার গনে, আমি ধরা খেয়ে যাব। ইবনে ওমর বললেন একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করে পয়সাটা পকেটে রেখে দাও, গণনায় ধরা পড়লে বলে দিও কদ আকালা হাদিবু, বাগে একটা বকরি খেয়ে ফেলছে, তাহলে তুমি বেঁচে যাবা। ইবনে ওমর বললেন, রাখাল বললেন হুজুর আমার কথা মালিক বিশ্বাস করবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, একটি বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দুনিয়ার মালিককে হিসাব দিব বাগে খেয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ যিনি ফাওকাস সামাওয়াতি ৭০,
সকলকে দেখেন, সবকিছু শোনেন, সে মহান আল্লাহ যিনি মালিকুল আমলাক, রাজাদিরাজ, সবার মালিক, সেই মহান আল্লাহকে কিভাবে আমি ফাঁকি দিব? ইবনে ওমর বললেন, তোমার এই তাকওয়াটাই আমি যাচাই করতে চেয়েছি। আপনারা হযরত জুনায়েদ বাগদাদীর নাম শুনছেন? মাশাআল্লাহ, আপনারা তো এমনি সিলেটের মানুষ, আউলিয়া ভক্ত মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আউলিয়া ভক্ত মানুষ না? আল্লাহর ওলির একটা দোয়া শাহজালাল রাহমাতুল্লাহর বহু আগ থেকে আছে। 47-এ যখন দেশ ভাগ হয়েছে, আপনাদের সিলেট কিন্তু 2 দিন পর স্বাধীন হয়েছে। এই নেতারা ইতিহাস জানে। কয়দিন পর? 2 দিন। জিন্নাহ সাহেব অধিকাংশ সময় মাতাল থাকতেন। এই যে সিলেটের মানুষ যে চুপচাপ বসে আছে, কি ভারতের সাথে মিলবে না বাংলাদেশের সাথে মিলবে? 2 দিন কোনো পতাকাই উড়ে নাই। জিন্নাহ সাহেবের খবর নাই, কিন্তু শাহজালালের তাওয়াজ্জু তো আছে। এই জনপদের মানুষগুলোকে তো তিনি পরাধীন থাকুক এটা চান নাই। তার দোয়া তাওয়াজ্জুতে সব প্রণোদিত হয়ে সিলেটবাসী পতাকা তুলে ফেলছে। পাকিস্তানের অংশ হয়েছে 47-এ, তাই তো 71 সালে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের অংশ হয়েছে সিলেট, ঠিক কিনা? যদি 47-এ ভারতের অংশ হতো, কিয়ামত তো এটা স্বাধীন হতো। অবস্থা হয়তো আসামের মতো, ত্রিপুরার মতো, কাশ্মীরের মতো, ঠিক কিনা বলেন? এই যে আপনার আউলিয়া ভক্ত মানুষ, এই ফোনে কথা বলবেন না, এই যে আপনার আউলিয়া ভক্ত মানুষ, আল্লাহর ওলির তাওয়াজ্জু দোয়া আছেন আপনাদের? কথা বলেন, আছে কিনা? 2 দিন আপনারা ছিলেন অভিভাবক শূন্য, পতাকা উড়ে নাই। 47-এ এই দেশের লোক দেখলো যে তো অবস্থা খারাপ, জিন্নাহ সাহেবের তো তাল ঠিক নাই, উনি একটু বোতলের অভ্যাস ছিল, তো ওনার তাল ঠিক ছিল না। উনি ভাবছে সিলেটের মানুষ থাকুক না, আসামের সাথে সমস্যা কি? কিন্তু আল্লাহর ওলি শাহজালালের দোয়ায় এ দেশের লোক পতাকা তুলে ফেলছে পাকিস্তানের। তাতে আপনারা, আপনাদের এই সিলেটবাসী, সিলেটের জনপদ, এটা অংশ হয়েছে পাকিস্তানের 47-এ। তারই ধারাবাহিকতা 71-এ যখন পুরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা স্বাধীন দেশের জনপদ হয়েছে, ঠিক কিনা? আউলিয়া ভক্ত আপনারা ঠিক, কিন্তু আউলিয়া হওয়ার চেষ্টা করেন না। আমাদের আউলিয়া ভক্ত হলে চলবে না, নিজের আউলিয়া হতে হবে। কথা বলে না, চেষ্টা করতে হবে না? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে এই ঘটনা। যত মুরিদ আছে সবাইকে ডেকে বললেন, সবাই কালকে একটা করে মোরগ নিয়ে আসবা, জ্যান্ত মোরগ। সব মুরিদ এক একটা মোরগ নিয়ে আসছে। তিনি বলেন, সবাই এক একটি ছুরি আনো, সবাই এক একটি ছুরি আনছে। মুরিদ সব তার একটা ভাবতে যে হুজুরের মনে ছেলেবের কোনো বিয়ে শাদী আছে, এক একজনকে মোরগ ধরাই দিয়েছে। তিনি বলেন, যাও মোরগগুলো জবাই করে আনবা, তবে শর্ত হচ্ছে কেউ না দেখে। সব মুরিদ চলে গেছে, কেউ পাহাড়ের আড়ালে, কেউ জঙ্গলে, কেউ দরজা বন্ধ করে জবাই করে আনছে। একজন মুরিদ হাতে ছুরি, জ্যান্ত মোরগ নিয়ে আসছে। হযরত জুনায়েদ বললেন, সবাই জবাই করেছে, তুমি কেন করো নাই? সেই মুরিদ জবাব দিল, শেখ, আপনার শর্ত পূরণ করতে পারি নাই। আপনি বলেছেন কেউ না দেখে। কত জঙ্গলে গেলাম, পাহাড়ের গুহায় গেলাম, ঘরের দরজা বন্ধ করলাম। যখনই জবাই করতে যে আমার মনে পড়ে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সবার চোখ থেকে আড়াল হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ থেকে তো আড়াল করতে পারি নাই। শর্ত পূরণ হয় নাই, জবাই করি নাই। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, এই পরীক্ষার জন্যই আমি তোমাদেরকে জবাই করার কথা বলেছিলাম। তোমরা সবাই মুরিদ রয়ে গেছো, আর আমার এই একজন সালেক মুরিদ থেকে মুরাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পিসাবের কাছে যে হাত ধরলেন, মুরিদ হইলেন, দুধ কলা হাদিয়া তোহফা দিলেন, বাস এই কাম শেষ না। আপনি মুরিদ হবার পর আপনাকে সাধনার মাধ্যমে সুলুক পার হয়ে মুরাদ হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, মুরাদ হতে হবে। বাংলাদেশে অনেক
পীরই এখন পর্যন্ত মুরাদ হয়নি, মুরিদের তো অবস্থা আরো কাহিল, ঠিক কিনা? মুরাদ হওয়া খুব কঠিন জিনিস, খুব মুজাহাদা, খুব সাধনা লাগে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ভয় যে কি জিনিস তা বুঝতেছেন? আল্লাহর ভয়টা মানুষকে কোথা থেকে কোথায় নেয় দেখেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীগণ দিন দুপুরে খুন করতেন, খারাপি করতেন, খুন খারাপি করতেন। কোন মহিলা তাদের কাছে নিরাপত্তা পেত না, জিনা করতেন, ব্যভিচার করতেন জাহিলি যুগে। যখন এই লোকগুলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমের ছোঁয়া পেল, ঈমানের নিয়ামত হাসিল করলো, আল্লাহ তাদেরকে এমন তাকওয়া দান করলেন, সেই লোকগুলো হয়ে গেল নারীর রক্ষক। সুবহানাল্লাহ। সমস্ত সন্ত্রাসকে তারা নির্মূল করলেন, জুলুমকে দূর করলেন, ইনসাফকে কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন সমাধান কি? আমাদের দেশেতেই মানুষগুলো ভালো হচ্ছে না, সমাধান কি সেটা আমাদের খুঁজে নিতে হবে না? কথা বলে না। সমাধান দুইটা আমি বলতেছি, একটা সমাধান বলবো, সেটাই যদি মানেন যথেষ্ট হয়ে যাবে। তাকওয়াটাকে চর্চা করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কথা বুঝতেছেন? ভালো করে বুঝেন। তাকওয়া ছাড়া মানুষ কোনোদিন ভালো হতে পারে না। শিক্ষা দীক্ষা ডিগ্রি থাকলে কি হবে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে? যারা দুর্নীতি করতেছে বাংলাদেশে, এরা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এরাই তো দুর্নীতি করতেছে। আমি একটা জরিপ বলে দিচ্ছি এমপি সাহেব ও নেতাদের সুবিধার জন্য। বাংলাদেশে মানুষ আছে এখন 17,46,00,000। কত? ভোটার আছে 11 কোটি। আর 20 বছর থেকে 37 বছর বয়সের তরুণ আর যুবক আছে মাত্র 3 কোটি। এরা বাংলাদেশের ফোর্স। আর সারা বাংলাদেশ চালাচ্ছে 1870 জন। কতজন? মাত্র 1870 জন। তারপর আরো ছোটখাটো কর্মকর্তা যত আছে, টিএনও, ইউএনও সব মিলায় ধরেন 3000। কত? মানুষ 17,46,00,000 চালাইতেছে কতজন? আরে বলবেন না মিয়া সাহেব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে এই 3000 মানুষকে 17 কোটি জনগণ বছরে ঘুষ দিচ্ছে 12,000 কোটি টাকা। কত? 12,000 কোটি টাকা দিচ্ছে এই 17 কোটি মানুষ, মাত্র 3000 মানুষ। কত মানুষকে? 12,000 কোটি টাকা। 1 টাকা 2 টাকা 12,000 কোটি টাকা আপনারা শুধু ঘুষ দিচ্ছেন। এই যে 3000 লোক, এরা প্রত্যেকে উচ্চ শিক্ষিত, অধিকাংশই বিসিএস ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং অনার্স, এবং অনেকেই ক্যামব্রিজ এবং অক্সফোর্ড থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে। তো দুর্নীতি কেন করছে? কারণ তাকে যে শিক্ষায় শিক্ষিত করেছেন, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তারপর বিলেত সফর করে আসলো দেশে, এমন শিক্ষা দিতে পারেন নাই যে শিক্ষা তার ভিতরে পরকালের ভূত বিশ্বাস সৃষ্টি করবে, কবর আযাবের কথা শিখাবে, কিংবা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে, তা তারে শিখান নাই। সেজন্যই সে দুর্নীতি করে, চুরি করে, জনগণেরটা মেরে খায়। এগুলোকে পাহারা দিতে সরকারের আবার ডিপার্টমেন্ট আছে, দুদক। কি আছে? দুদক। দুদকের কাজ হচ্ছে দূরবীন লাগায় রাখা, কে চুরি করে, কে ঘুষ খায়, কে দুর্নীতি করতেছে, কে ঠিক মতো কাজ করতেছে না। কিন্তু কি বলবেন ভাই, ভূত তাড়াতে সরিষা, সরিষার মধ্যে ভূত ঢুকছে। ভূত কোথায় ঢুকছে? খুব ভালো কাজ করছে এমপি সাহেব, আমার টপিক নির্ধারণ করে। তবে এমপি সাহেবদের মতো মাত্র 100 জন যদি এই কথাগুলো জাতীয় সংসদে বলতে পারতেন, সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত। হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। হবে না কেন? হবে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ভাই বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা এই মানুষগুলো, তাদেরকে পাহারা দিচ্ছে দুদক। দেখা যাচ্ছে দুদকের অফিসার কারাপ্টেড, উনি আবার কিছু খেয়ে বসে আছে। আপনারা দেখেছেন না কিছুদিন বিএসটিআই বিভিন্ন হোটেলে অভিযান করত, খাদ্যে ভেজাল আছে কিনা দেখছেন? এই ভেজাল ধরতে ধরতে এক ম্যাজিস্ট্রেট ভেজালে পড়ে গেছে। উনি 1010 টাকা পকেটে ঢুকাইছে, সাংবাদিক দেখে ফেলছে, নিউজ চলে আসছে। এবার উনি হ্যান্ডকাপ পরাবে, ওই হ্যান্ডকাপ ওনার হাতে লাগছে, রক্ষক ভক্ষক হয়ে গেছে।
তার কারণ যে শিক্ষায় শিক্ষিত করা দরকার তা তো করতে পারেন নাই। যে শিক্ষায় শিক্ষিত করলে অফিসার চুরি করবে না, দুর্নীতি করবে না। এই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আদি বিন হাতেম, হাতেম তায়ের ছেলে, নাম ছিল আদি। সময় কত দেখো? পুরো 1 ঘন্টা হয়ে গেছে। আমি অবাক হলাম, এই রোদের মধ্যে ক্ষুধা নিয়ে আপনারা একটা মানুষ নড়লেন না। এটা আল্লাহর দয়া ও রহমত আর আল্লাহর কোরআনের বরকত। ওনার একটা মাইক দাও। এই বাইক কি করবো তুমি? আমি এমনি বলছি, আমি রাখো। এই তো আরেক পাগল, গরমে ওর মাথা হ্যাং হয়ে গেছে। ভাই বন্ধুগণ, হাতেম তায়ের নাম শুনছেন না? ওনার ছেলে আদি হাদিসটি বর্ণনা করেছেন। আদি বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে বসা। এমন সময় আরবের এক অঞ্চল থেকে কিছু লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে এলাকা থেকে এসেছি সেখানে খাদ্যের প্রচন্ড অভাব। খাদ্যাভাবের কারণে অনেক মানুষ ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তার কথাটি শুনলেন, কিছু বললেন না, লোকটি চলে গেল। হযরত আদি বলেন, এ সময় দেখলাম আরেকজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরবের অমুক এলাকা থেকে আসলাম, আমার এলাকায় সন্ত্রাসী বেড়ে গেছে, চুরি আর দুঃস্বপনা বেড়ে গেছে। রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলায়ও কোন সুন্দরী রমণী অলংকারে সজ্জিত হয়ে ঘর থেকে বের হতে পারে না। এরকম সমস্যা আমাদের দেশে আছে না নাই? বেশি না কম? সে লোকটিও চলে গেল। হাতেম তায়ের ছেলে আদিকে আল্লাহর হাবিব বললেন, আদি, তুমি যদি দীর্ঘকাল বেঁচে থাকো দেখবে পারস্য এবং রোমের ভূখণ্ড যখন কালেমার পতাকা তলে চলে আসবে, তুমি দেখতে পাবে মদিনা মুনাওয়ারাতে বাইতুল মালের দরজা খুলে মানুষকে ডাকা হবে ধন সম্পদ নেবার জন্য, কেউ আসবে না নেবার জন্য। তুমি যদি আরো কিছু কাল বেঁচে থাকো, তুমি দেখতে পাবে মক্কা থেকে 1000 মাইল দূরে ইয়ামানের হেরাত শহর থেকে একজন সুন্দরী রমণী কম বয়সী মেয়ে স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়ে একাই কি সফর করে আল্লাহর ঘর কাবা তওয়াফ করে যাবে। তারতাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। একজন সুন্দরী তরুণী স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়ে 1000 মাইল দূর হেরাত থেকে আল্লাহর ঘর কাবা তওয়াফ করে চলে যাবে। আল্লাহ ছাড়া এই পৃথিবীর কাউকে ভয় করার প্রয়োজন তার হবে না। সুবহানাল্লাহ। এইরকম একটি নূরের সমাজ আল্লাহর হাবিব উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে। আমার ভাইয়েরা, আদি বলেন, আমি হজ করতে গেলাম। আদি বলেন, হযরত ওমরের খেলাফতের যুগে রোম যখন মুসলমানদের দখলে চলে আসলো, বাইতুল মালের সম্পদ রাখার আর কোনো জায়গা নাই। বাইতুল মালের দায়িত্বে ছিলেন হযরতে বেলাল, তিনি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী হযরত বেলাল। বেলাল এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, বাইতুল মালে তো আর সম্পদ রাখার কোনো জায়গা নাই, বন্টন করতে হবে মানুষকে। হযরত ওমর বললেন,
বাইতুল মালের দরজা খুলে দাও আর মদিনা মুনাওয়ারায় ঘোষণা করে দাও যার যা লাগে সে যেন রাজ অর্থ ভান্ডার থেকে নিয়ে যায়। 3 দিন দরজা খোলা। চতুর্থ দিন বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন 3 দিন ঘোষণা করলাম, বাইতুল মালের দরজা খোলা রাখলাম, একজন মানুষও তো কিছু নিতে আসে নাই। এমন না সবার ঘরে অনেক সম্পদ, কম আছে, প্রয়োজন নাই, কেউ নিতে আসে নাই। সুবহানাল্লাহ। বাইতুল মাল খোলা থাকতো, চোর ডাকাত তো দূরে থাক, কোনো মানুষ যেত না নিতে। আর আমার দেশে এমন দুর্নীতিবাদ চোর এখন পয়দা হয়ে গেছে যাদের হাত লম্বা হতে হতে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে যায়। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরতে আদি বলেন, আমি হজ করতে কাবা ঘরে গেলাম, তোয়াফ শেষ করে দাঁড়িয়ে আছি, মরু প্রান্তরে তাকায় দেখলাম একটি সাওয়ারি আসতেছে। কাছে আসার পর বুঝলাম উটের পিঠে একটি মহিলা বসে আছে, পর্দায় আবৃত। বাহির থেকে অনুমান করলাম সূর্যের আলোতে তার স্বর্ণালংকার গুলো ঝকঝক করছে। আমি মাথাটা নত করে বললাম, মা তুমি কোথা থেকে এসেছো? মহিলাটি জবাব দিল, আমি ইয়ামানের হেরাত শহর থেকে এসেছি আল্লাহর ঘর তোয়াফ করার জন্য। হযরত আদি বলেন, আমার রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গেল, তার তাহিরু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। আমার উম্মতের একজন সুন্দরী মেয়ে স্বর্ণালংকার সজ্জিত হয়ে 1000 মাইল পথ পাড়ি দিয়ে চলে আসবে কাবায়, তোয়াফ করে চলে যাবে। কোন নিন্দুক, কোন হিংসুক, কোন সন্ত্রাসী, কোন দস্যু, কোন ডাকাত, কোন চোরকে তার পরোয়া করার দরকার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে নূরানি সমাজ উপহার দিয়েছিলেন, সেই কিভাবে তার মূল শিক্ষাগুলোর ঈমান ও ইসলামের সাথে অন্যতম শিক্ষা ছিল তাকওয়া ভিত্তিক জীবন যাপন। ঠিক কিনা বলেন? তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বন্ধুগণ, তার কথা এতক্ষণ কি বললাম যে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, নেশা মুক্ত, চুরি মুক্ত, কারাপশন মুক্ত যদি বাংলাদেশ চান, আমাদেরকে তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকওয়া ভিত্তিক পরকালমুখী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সেটা হলো কোরআন সুন্নাহ শিক্ষা, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত। যদি তা করতে পারেন, প্রত্যেকটা লোক সেলফ ডিফেন্স, দুদক দিয়া তারে পাহারা দিতে হবে না, সে নিজে নিজকে রক্ষা করবে। আল্লাহর ভয় তার জন্য ঢাল হিসেবে কাজ করবে। 2, শুধু ব্যক্তি ভালো হলে চলবে না। তারপর দ্বিতীয় প্রসঙ্গে চলে গেলাম, খাসিয়াতের পর সোহবত। আপনার নেতা নির্ধারণ করতে হবে সাদিকিন, সত্যবাদী। সেটা কোন সত্যবাদী তা তো বুঝেন না আপনারা, বুঝেন না বলেই তো বলেন লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক খুব সত্য কথা বলে, কিন্তু ভদ্রলোকের ঈমান নাই। যার ঈমান নাই তার সত্য বললেই কি আর মিথ্যা বললেই কি। আল্লাহ বলেছেন, কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ পীর বানাবা, সত্যবাদী বানাও, নেতা বানাবা, সত্যবাদীকে নেতা বানাও। আমরা তো অধিকাংশ ক্ষেত্রে নেতা নির্বাচন করতে ভুল করতেছি। বেনামাজি, ঈমান নাই, বেনামাজি, চরিত্র নাই, ঠিক কিনা, এরকম লোককে আমরা নেতা বানাই বেশি বাংলাদেশে। ঠিক কিনা বলেন? একই রাজনীতির ময়দানে না ইসলামী অঙ্গনেও আমরা এই ভুলটি করছি। মসজিদ কমিটির সভাপতি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সেক্রেটারি 6 ওয়াক্ত মদ খায়। এই হচ্ছে সেক্রেটারি মসজিদ কমিটি। আর সভাপতি উনি কথা বলেন সুদখোর। এখন বলেন ইমাম সাহেব কি হক কথা বলবেন মিম্বরে বসে, একবার সভাপতিরে দেখে, একবার সেক্রেটারি দেখে, আর একবার চাকরি চিন্তা করে। ঠিক কিনা? তারপরে এরা এই বুজুর্গ মানুষগুলো মসজিদে আসে শুধু জুমার দিন। ঠিক কিনা? এসে কি হম্বি তম্বি ইমাম সাহেবের কথায় কথায় ধমক দেয়। এই ধমক দিতে দেন কেন আপনারা মুসল্লিরা? যুবক বলে যায়, তোমার ইমাম তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার।
মসজিদে অন্যায়ভাবে ইমামকে যে বেনামাজি ধমক দেয়, কলার ধরে তারে মসজিদ থেকে বের করে দাও। যদি ইমাম ভুল করে, সে তো মানুষ, তার ভুল ধরবে আরেক ইমাম। ইমাম ইমাম কনফ্লিক্ট হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেছে, সমাধান করবে আরো বড় আলেম। ঠিক কিনা বলেন? এই দায়িত্ব আলেম নিবে। কে নিবে? ইমাম সংশোধন হবে না, সম্মানের সাথে তাকে বিদায় দেন, কিন্তু তাকে ধমক দিবেন, যা খুশি তা করবেন। সেক্রেটারি সাহেব বাড়ির বাজার করাবেন ইমাম সাহেবরে দিয়া, আর মুয়াজ্জিনরে দিয়া বলদ পাঠাবেন মাঠে, তা চলবে না বাংলাদেশ। তাহলে আপনাদের নেতা নির্বাচন করতে হবে রাজনৈতিক মঞ্চে, সামাজিক অঙ্গনে, সব জায়গায় সাদিকিন। কাদেরকে? আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন। এই সাদিকিন সত্যবাদী হওয়ার গুণ কি? কি কি লাগলে সত্যবাদী হওয়া যায়? আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারপর আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে, জান দিয়ে, মাল দিয়ে, আর মনে কোনো সন্দেহ পোষণ করে না, পুরা ঈমান আনে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, তাদের সঙ্গী হও। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বাংলাদেশের এই সমস্যার সমাধানের জন্য ব্যক্তি জীবনে আপনাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়াবান। সেজন্য শিক্ষার মাধ্যমে তাকওয়া ভিত্তিক চরিত্র গঠন আমাদেরকে করতে হবে। আর দুই, এই তাকওয়া ভিত্তিক চরিত্র গঠন করে যদি যোগ্য লোক বানাতে চান ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রে, সেই জন্য নেতা হতে হবে সত্যবাদী। কি হতে হবে? যদি সত্যবাদী নেতা, যোগ্য নেতা না পান, এই কর্মসূচি কখনো গ্রহণ করবে না। আর এই কর্মসূচি ছাড়া সমাজ ও রাষ্ট্র কোনোদিন ঠিক হবে না। আপনাদের সমস্যাটা এক কথায় বলে দিচ্ছি। একটি বাস আপনার বিশ্বনাথ থেকে চট্টগ্রাম যাবে। কোথায় যাবে? এই লোকগুলো, এরা কি আউলিয়া কেরাম? এদের মুনাজাত লাগে না? এখনো তো আসরের সময়ই হয়নি, আর একটু বাকি আছে। আমরা ইনশাআল্লাহ 4টার পর শেষ করে দিচ্ছি। আপনারা এখানেও নামাজ পড়ে যেতে পারবেন, বাড়িতে যেও পড়তে পারবেন। বাস যাবে কোথায়? বিশ্বনাথ থেকে। কমফোর্টেবল বাস। এখন কিছু বাস তো বের হয়েছে, খুব ভালো লাগে। অবশ্য বাসে আমি আরবে গেলে বাসে উঠি। ওই বাস তো মার্সিডিজ বেঞ্জ, ওটা বোঝা যায় না বাসে আছেন না প্লেনে আছেন। বাংলাদেশে কিছু কিছু বাস এখন আসতেছে ভালো মান সম্পন্ন, পিছনে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া। দরজা নাই, জানালা নাই, তার পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। যার ডায়লগ দিতে কি? একটা বাস যাবে বিশ্বনাথ থেকে কোথায়? চট্টগ্রাম। 40টা সিট। প্রথম 10 জন সব দেশের বড় পীর সাহেব, তারপর 10 জন শেখুল হাদিস, তারপর 10 জন বক্তা, তারপর 10 জন সুফি দরবেশ। 40 জন বাসে সব আউলিয়া কেরাম। শুধু ড্রাইভিং যে করে ওই লোকটা মাঝে মধ্যে একটু নেশা করে, ইয়াবা খায়। এখন বলেন তো এই বাস, এই আউলিয়া কেরাম নিয়া তার ডেস্টিনেশন চট্টগ্রাম পৌঁছবে না কুমিল্লা যাওয়ার পর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 88% না 98%? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, পীর আছে, খানকা আছে, ওয়াজ মাহফিল আছে। আউলিয়া কেরাম নেককারের তো অভাব নাই, কিন্তু যাদের হাতে দায়িত্ব রেখেছেন তারা মাতাল, তারা কোরআন সুন্নাহ পুরা বিশ্বাস করে না, তারা সাদিকিন হতে পারে নাই। যেদিন নিজেরা অন্তরে তাকওয়া পয়দা করবেন আর তাকওয়াবানকে নেতা মানবেন, দেশের চেহারা বদলে যাবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আশা করি এমপি মহোদয় এবং আপনাদের যে একটি সমাধান চেয়েছেন, সেই সমাধানটি দীর্ঘ প্রায় 1 ঘন্টা আলোচনা করে আমি আপনাদেরকে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? প্রিয় সুধী, আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্য আপনাদেরকে
মনে প্রাণে লালন করতে হবে এবং মনে রাখতে হবে, ঠিক কিনা? আপনারা সারা রাত ওয়াজ শুনেন কিন্তু কোনো মেসেজ নিয়ে বাড়ি যান না, সিন্নির পুটলাটা নিয়ে বাড়ি যান। সিলেটের লোক সারা রাত ওয়াজ শুনে, 1 ডজন বক্তা আসে, একের পর এক ওয়াজ করে, ফজর পরে সিন্নির পুটলা নিয়ে বাড়ি যান আপনারা, ঠিক না? স্ত্রী যদি জিজ্ঞেস করে সারা রাত কি শুনছো, 12 জন আলেমের 1 মিনিট করে 12 মিনিট ওয়াজ বিবিরে শুনাইতে পারবেন না। সত্য এটা কথা বলে। আরে জি হয় টয় কিছু কইবেন না? কি এটা? হ্যাঁ বগ্গা বগ্গা, তুমি এখন আইরা, এই এখন আইরা, এই ইউটিউবের লোক, এদের কাজ হচ্ছে এরা বসতে পারে না, এরা আপ ডাউন করতে থাকে। আল্লাহ বাঁচাইছে, ওদের কোমরে নাট বল্টু নাই, নইলে ওরা আর বসতো না, ক্যামেরার সাথে দাঁড়িয়ে থাকতো। এই রাস্তা রাস্তা আচ্ছা ইনশাল্লাহ আমি এমপি সাহেবকে অনুরোধ করে যাব, রোড ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে হয়ে যাবে রোড ইনশাল্লাহ, ঠিক আছে। আমি যা বুঝলাম এই হাজার হাজার জনগণের মধ্যে আপনি খুব চালাক মানুষ। প্রিয় সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, মুনাজাত করবে একটু পরে। জরুরি কয়েকটা বিষয়ে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন, বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন মাদ্রাসার লোক আছেন, আলিয়া মাদ্রাসার লোকও আছেন, কওমি মাদ্রাসার লোকও আছেন, আছেন কিনা? কিন্তু এই মাঠে কোনো দ্বন্দ্ব আছে, সংঘাত আছে? কেন নাই? আমরা দলের পরিচয়ে কেউ আসি নাই, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে যাব যে আমরা 3টি ইস্যুতে ঐক্যবদ্ধ থাকব। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি আলিয়া, কি কওমি, সবাইকে এক হতে হবে 3টি ইস্যুতে। দিন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মাসলাকের লোককে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? কয়টি বিষয়? 3টি বিষয় মনে থাকবে। ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে 2টো অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে। তার একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সব বসো, আমার মাথায় যদি উঠে বসো তোমরা তো কেমনে হবে? বসো না সবাই। সেজন্য তারা কি? চিল্লায় বলো তারা কি? কাদিয়ানীরা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? এই মসজিদের আজানটা তো 10 মিনিট পরেও দিতে পারত, আমরা একটু চুপ থাকি। বসো, একদম বসে থাকো।
সুধী, কয়টি ইস্যুতে এক হবেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ যদি ঠিক না থাকে কেউ থাকতে পারবেন না ঠিক মতো, ঠিক কিনা? এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ইসলাম, মুসলমান ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে দুটি অমুসলিম সম্প্রদায়, তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। তারা নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা কি? নিঃসন্দেহে কাফের। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি মুসলমান হতে পারবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলবেন? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগে, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিয়েছে শরবত, এটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম, কাফের, আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য, তাদের চক্রান্তকে দেশবাসীকে রক্ষার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। তাদের আকীদা কত জঘন্য চিন্তা করতে পারবেন না। তারা বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। তারা বিশ্বাস করে মদ এবং শূকরের গোশত হালাল। তাদের বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ। তাদের তাবেদারি যারা করবে না তারা মুরতাদ। এই কাদিয়ানীরা ইহুদি খ্রিস্টানদের চেয়ে নিকৃষ্ট কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় সুধী, আপনাদের অমনোযোগিতার কারণে, অসতর্কতার কারণে বাংলাদেশে তারা এই পর্যন্ত 100 সেন্টার করে ফেলছে। আপনাদের এই সুনামগঞ্জের দিরাই এলাকায় তাদের একটা সেন্টার আছে, আপনাদের সিলেট শহরেও তারা একটা সেন্টার করে ফেলছে। তারা চক্রান্ত করে, তাদের একটাই কাজ মানুষকে কনভার্ট করা, কাফের বানানো। অতএব আপনাদের উচিত সজাগ হওয়া, সতর্ক হওয়া। আর তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ, সিজান এগুলো তাদের।
প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? কথা বলে না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় সূক্ষ্মভাবে চক্রান্ত করছে ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। সেটার নাম ঈসাঈ তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। এরা আপনার মতো দাড়ি রাখে, টুপি লাগায়। এরা 1975 সালে বাংলাদেশে ঢুকেছে এবং অবাক হবেন, বাংলাদেশে তারা হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। তারা মানুষকে যখন সদস্য বানায় তখন বলে তুমিও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনি শুনলে তো দুঃখ পাবেন। এই পর্যন্ত তারা বাংলাদেশে আমাদের জরিপ অনুযায়ী 9.5 লক্ষ তাদের সদস্য হয়ে গেছে এবং তারা ব্যাপক কাজ করে যাচ্ছে। আপনাদের এই যে সুনামগঞ্জের তাহেরপুর চিনেন? আমাদের লোক সেখানে কাজ করতেছে, দাওয়াতি কাজ। তারপরে জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, পঞ্চগড়, দিনাজপুর, কক্সবাজার, টেকনাফ, উখিয়াতে তারা ব্যাপক কাজ করে যাচ্ছে, মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। অতএব ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতা এই শত্রুদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বিদায় মুহূর্তে আরেকটা ফেরকার কথা না বললে নয়, এটা হিজবুত তাওহীদ। এর থেকেও সাবধান থাকবেন। এ আরেক বড় জঘন্য ফেতনাবাজ সংগঠন। বাংলাদেশে এটা কাজ করে টাঙ্গাইল থেকে। কোথা থেকে? এরা বলে দজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকাই দজ্জাল। ঈসা আকাশ থেকে নামবে, এটা মিথ্যা কথা। অথচ ঈসা আকাশে আছে, আকাশ থেকে নামবে, এটা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন। তারা বলে মাহদী কোনো প্রকাশ ঘটবে না। তারা বলে নামাজ হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম, ওযু থাকলেও চলবে, না থাকলেও চলবে। তাদের কথা যে বিয়ে শাদী না করেও ছেলে মেয়ে রাজি থাকলে ফিজিক্যাল রিলেশন হতে পারে। এইভাবে তারা যুবকদেরকে ছিনায় নিচ্ছে। অতএব হিজবুত তাওহীদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ?